মাংস যেটা ওটা হইলো হারাম আর চিরাও হইলো হালাল। যে জাবির ভাই একজন শিক্ষিত মানুষ নাই, মূর্খত থাকিয়া আরও একটু নিশ্চয় পাই সেটা লাগে এই কথা আমি কই। আর আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, দেখলে বুঝতে পারবা। তাই নিয়ে কেন উল্লেখ করছেন যে আমরা সাধারণ যারা মানুষ আছে এরা কিন্তু ট্যাক্স দেয় না, আর যারা ধনী মানুষ আছে, যারা ব্যবসায়ী মানুষ, তারা কিন্তু ট্যাক্স দেয়। তো জাবির ভাইরে আমি একটা কথা উল্লেখ করতে চাই, আর আমরা মার গর্ব থাকা অবস্থার থাকিয়া আমরা ট্যাক্স দিই। আর মরণের আগ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমরা এই দুনিয়ার থেকে বিদায় নেব না, ততক্ষণ পর্যন্ত আমরা ট্যাক্স দিব। কীভাবে আমি সামান্য একটা উদাহরণ দিই। যখন আমরা মার গর্ভ দেয়, তখন আমরা মা যখন অসুস্থতা হয়, আমরা মায় কিনিয়া ঔষধ খাই, এই ঔষধের মাঝে ট্যাক্স লাগাইছে। আমরা মায় যেটা করোনা কাপড় কিনতে এটা তো ট্যাক্স আছে। আমি এর পরে থেকে হইয়া যাই, যখন থেকে আমরা জন্ম নেই তখন থেকে আমরা জন্ম থেকে লাগাইয়া যে একটা সামান আমরা ব্যবহার করব, ঔষধ হইন, খাদ্যবস্তু হইন, অথবা পরনের কাপড় হইন, বা ব্যবহারের যে কোনো সামগ্রী, সবটাতে আমরা ট্যাক্স দিই। এটা আপনি জানা রাখবা। একটা হইল কি ইনকাম ট্যাক্স, একটা হইল কি নর্মাল ট্যাক্স। যেটা নর্মাল ট্যাক্স, এই নর্মাল ট্যাক্সটা প্রতিটা মানুষে দিয়া থাকে। আর যারা ইনকাম করে, ইনকাম ট্যাক্স যেটা, এই ইনকাম ট্যাক্সটা যারা ইনকাম বেশি করে তারা কিন্তু ইনকাম ট্যাক্স দিয়া থাকে। আসসালামু আলাইকুম, নমস্কার সবাইকে, শুভ সকালের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যে আজকের ভিডিওর মেইন উদ্দেশ্য হইল, কালকে একটা পোস্ট আমি শেয়ার করলাম, মানে যারা কংগ্রেসের ভোট দেয় আর বিজেপি সরকারের প্রকল্প আইতে তারা আগে পাওয়া যায়। তো কিছু কমেন্ট আইলো এটা সরকারি প্রকল্প না, এটা হইলো আমরা ট্যাক্সর মানে পয়সার প্রকল্প। আমার প্রশ্ন হইলো, একজন মানুষের কত টাকা সম্পত্তি হইলে বাৎসরিক ট্যাক্স দেওয়া লাগে? আর সরকারি যারা মানে প্রকল্প পায় তারা হইলো একদম নিম্ন শ্রেণীর মানে দরিদ্র মানুষ যারা, তারা কত টাকা ট্যাক্স দেয়? আর মেইন মাত হইলো মানে মাংস যেটা ওটা হইলো হারাম আর চিরাও হইলো হালাল। ও বর্তমানে ও পজিশনে চলে, মাংস হালাল আর চিরা হারাম। সেখানে ভোট দিত কংগ্রেসের গায়ে ভোট দিত তারা মৌলিক অধিকার, বিজেপির যে ভোট দিত যাদের মৌলিক অধিকার। কিন্তু আমার প্রশ্ন হইলো, যারা মানে ভোট দিব কংগ্রেসের, তারা কিন্তু সরকারি প্রকল্প পাইতে সবার আগে। এখন কিছু কমেন্ট আইলো, কমেন্টও দেখা যায় যে এগুলো ট্যাক্সের পয়সা, তারা সরকারের কোনো স্কিম না। আমার প্রশ্ন হলো, ট্যাক্স কারা দেয়? কত টাকা সম্পত্তি হইলে বাৎসরিক ট্যাক্স দেয়? আর যারা ট্যাক্স দেয় তারা কিন্তু সরকারি প্রকল্প পাওয়ার অধীনে আয়নি। এটা আপনারা কমেন্টের মধ্যে জানাইবা। আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে ভিডিও এখানে শেষ করে দেওয়া।